শীতল জল তবু তো তৃষা মিটে নাই কলিজার ধন কাইড়া নিলি তোর পরাণে নাই মায়া ভাইসা গেছে ভাটির পানে তোর জলে কনার ছায়া হারাইয়া নয়নের মনি আমি অন্ধ কেন হই নাই নীল চন্দ্র নদীরে এত খাইয়া তবু কি তোর খিদা মিটে না রাখাল রাত্রিরে ঠিকঠাক মতো ঘুম হয়েছে তো নাকি ঘুমের মধ্যে গান গাইস এই গরুগুলো রাত ছটফট করতেছিল কিটা আছে রে ও দাদাজান ওই মনে হয় মানুষ আসছিল আমি তো উঠে দিয়ে কেউ নাই টাউনে কি করতে যাবেন ওই যে আমিনের কাছে যাব ছোট বউরে কিছু জমি লিয়ে দেব সেই বিষয়ে তার সাথে কথা করেছে আমার কথা তো একটু ভাইবেন বোকানি কি এটা হলো পিরিতের পেয়ারা বুক ফাটে তবু মাথা ফাটে না দেখো আমার বুকের মধ্যে কেমন ধপধপ করতেছে দেখো কে বুকের মধ্যে দামাদামি করবি কে আমি কি তোর পেয়ারা মারছি নাকি কি রে তুই আইলি মাঠেতে পেয়ারা ফালি কোনে পড়িতেছে এই নাও পিরিতের পেয়ারা মেলা মিষ্টি খাও এগুলো ছোট ছোট দিয়ে আসি এই খারা আসি করে যাস না সুত লাগবে নি আমার কাছে দিয়ে আমি দিয়ে দেই কি আছে বাঁচাও সামনে গাড়ি যাও রে কি আছে কি হইছে কি হইছে কি হইছে রে এই সামনে গাড়ি যাই ধর আমার কি আছে ওরে বাবা রে আমার কি আছে আমার কি আছে আমেনা তুমি কাইতো না তো আর এটা পানির সাপ এই সাপে অত বিষ থাকে না তো আলি সব ঠিক হয়ে যাবে নি সব জায়গা ফাঁকা করে দেন সরে যান আপনি ওঠেন জায়গা ফাঁকা করে দেন পানি পানি নিয়ে আসো এই বাটি বের কর রাখ এই আড্ডা যা বিষ বিষ মাথা মতন তোটে নাই ভাগ্য ভালো মেয়েটা মাইচ্ছ কলিনের বিষ ওই বাড়ি তোল জয় মা মনসা 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 এই বন্দনা ধর জয় মা মনসা জয় মা বন্দনা
মা মনসার পায়ে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা প্রথমে বন্দনা করি মা গো প্রথমে বন্দনা করি মা গো গঙ্গা নারায়ণ তারপরে বন্দনা করি মা গো ধর্ম নারায়ণ গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা কৃষ্ণেরই জন্ম হলো গোয়ালিনীর ঘরে গো কৃষ্ণেরই জন্ম হলো গোয়ালিনীর ঘরে গো সব দেবতা প্রণাম করে ওই কৃষ্ণের চরণে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা তারপরে বন্দনা করি আমি কৃষ্ণের চরণে তারপরে বন্দনা করি আমি কৃষ্ণের চরণে সব দেবতায় প্রণাম করে ওই কৃষ্ণের চরণে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা মা মনসার পায়ে গো জয় মা বন্দনা বিষ্ণুমন গন্ধর বিষ্ণুমন গন্ধর ওরে নামো রে কালিয়ার বিষ নামো ধিকি ধিকি রে নামো রে কালিয়ার বিষ নামো ধিকি ধিকি রে নামো রে কালিয়ার বিষ নামো ধিকি ধিকি রে মাথাতে ছিল যে বিষ গলেতে আসিল রে নামো রে কালিয়ার বিষ নামো ধিকি ধিকি 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 রে নামো দুইটা কালো মুরগি সোয়াশের চাল 18টা রসুন 9 কোটি 11 টাকা নিয়ে আসো ভাগ্য ভালো মেয়েটা ওকে 3 দিন দুধ ভাত ছাড়া কিচ্ছু খাওয়াবেন না কোন রকম মাংস এবং মাছ যেন না খায় আসি আমিনার মা আমিনার বাপ কোনে গেছে রে ধনকুলে রাতে গেছে পাটুর বেসু নামতে আলি কবি কাল সকালে যেন আমার সাথে দেখা করে মেরে একাল চল জায়গা আমরা
নওশের ভাই, নওশের ভাই, ভাই আমি তিজা। কি রে তোর না বলছি মা বলি রাখবি না দেখি না ভাই কাশেম, এই পুরা দায়ের কাশেম ভাই 1 নাম্বার মাল দিব, দামও সবার চেয়ে কম নেব, স্যাম্পল সাথে এনেছে। দে স্যাম্পল দে। চল কাটা যা দাম দর ঠিক করে বিদায় করে দে। গেলাম ভাই। যা। রাখাল তুমি এত রাইতে? চাচি ওই যে দাদাজান পাঠাইলো। তো হোসেন কাকা এত রাইতে কি মনে করে পাঠাইলো? না দাদাজান কইলো কি ওই মাইসোকুলুমের বিষ তো সাংঘাতিক বিষ, যে একটু খোঁজ খবর নিয়ে আরে। ও আচ্ছা, আমি বিচারা ঠিক করে আই। হ্যাঁ দাদাজান পাঠাইছে না মাইসা কুলুম নিজেই আইছো? যাও বাড়ি যেয়ে ঘুমাও, আমি ভালো আছি। রাখাল যাও বাবা, অনেক রাত হয়েছে। আরে বেলা চলে যায়, আমি বাজারে যাবো কখন? এ রাহাল, এ কোনে গেল তুই? নাও তো। এ বাজার যাবো কখন, আসবো কখন, আমি তো কিছুই বুঝছি। এ রাহাল, এ আমি ডাকতেছি তুই কানে শুনতেছিস না কেন? এ গাদা, এই তুই কানে শুনিস না? আমি যে সিকুর বাঁধতেছি, এই যে তাড়াতাড়ি কর, আসতেছি। মনে কাকার কানের মধ্যে সীসা ঢেলে দি, ওই দেখো আবার করে কি? ওই তোর নাইস পার কইছে কেটা? এদিকে হ্যাঁ জলদি কর। ওই দেখো আবার ওইটা বোধহয় ভাঙলো নাকি? এই সব নিছিস ঠিক মতো? হ্যাঁ তেলের বোতল নিছিস? হ্যাঁ না চল যাই। ও বড় বউ আমরা গেলাম, বাজারে গেলাম। বাজারে যাচ্ছেন যান, ওই কালো জিরা রসুন নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালা জিরা রসুনের কথা মনে রাখবি কইলাম। হ্যাঁ এই চল, হাত যাও। কালা জিরা রসুনের কথা মনে রাখবি। এখন গোসল করবি, গোসল করবি। দাও টানাটা দাও। আব্বু আসো। হ্যাঁ ঠিকই আছে। কি দেখো দেখো আমি বাবু কেমন করে টাকা টাকা দেখে খুশি খুশি লাগে আব্বু? বেশি আবার দেওয়া যাবে না, ঠান্ডা লাগে যাবে। বাবা বাবা শেষ, গোসল শেষ। বেশি ঠান্ডা লেগে যাবে আমার। আমি বাবু এটা ভালো করে ধুয়ে বাসার উপরে ছড়াই দিও। ঠিক আছে আমি যাই। চলেন আব্বু চলেন, চলেন ঘুমাই যাই, ঘরে শোয়াই দিই। ঘুমাই গেছে আমার আব্বু। আমরা আলী হোসেন সাহেবের বাড়িতে সবাই সমবেত হয়েছি। তার নবজাতকের আল্লাহ তুমি দীর্ঘায়ু দান করো আল্লাহ। হে আল্লাহ, তার যে সমস্ত সন্তানগণ ভূমিষ্ঠ হয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ, তাদেরকে তুমি
জান্নাত নসিব কর আল্লাহ। হে আল্লাহ তুমি আলী হোসেনের সংসারে সুখ শান্তি ভরে দাও আল্লাহ। তার নবজাতককে আল্লাহ দিনে শক্তিতে প্রতিষ্ঠা করার তৌফিক দান কর আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে সাহিত্য আছে আল্লাহ তাদেরকে তুমি গরে দাও, মাফ করো আল্লাহ, গরকে জান্নাতে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করো, তাকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই তোকে তো খুঁজতেছি আমি। হ্যাঁ শোন কোনে কোনে ওবায়দের বেটা, হ্যাঁ এ কি করো গে তা? আরে তাবিজ বলি গো, তাবিজ। তা বাড়ি কোনে গো? বাড়ি বাড়ি তো কালীগঞ্জ। তা আমার একটা কাম করে দিবে বাপু? বলে ফেলো বলে ফেলো। আমার একটা শক্ত তাবিজ ভরে দিবে, কাঁঠালের আঠার মতন মেয়ে মানুষ যাতে আমার শরীরে লাগিয়ে থাকে। শক্ত করে তাবিজ, হ্যাঁ? তাহলে তোর নাম বল, তোর বাপের নাম বল, তোর দাদির নাম বল, তোর খালার নাম বল, আরে যারে পাগল করবি তার নাম বল। আচ্ছা কেমন খরচ পড়তে পারে? তোমার খরচ তো ধরো গিয়া খরচ পড়তে পারে হলো মেলা রিস্কের কাম তো বুঝছো, তাতে তোমার ধরো গিয়া 321 টাকার মতো খরচ হইতে পারে। কে এত টাকা লাগবো কে? আরে এত লাগবো না, সেই শ্মশান ঘাটের থেকে মাটি আনতে হইব, যৌবতী মাইয়া মানুষের কোমরের হার আইনা জোগাড় করে তারপরে তাবিজ বানাইতে হইব। এটা কি তুমি মনে করো সহজ কাম? হ্যাঁ দেও দেও একখান তাবিজ। চম্পা